এই 234 বিলিয়ন ডলার রে যদি 86,000 গ্রামের মধ্যে আমরা ভাগ করে দিতাম, প্রত্যেক গ্রাম কত টাকা পাইতো জানেন? 100 কোটি টাকা। একটা গ্রাম রে যদি 100 কোটি টাকা দেওয়া হয়, ওই গ্রামে আর কোনো অভাব থাকবে? কিন্তু এরা দেখবেন ভোটের পরে যে ছিল 2,000 টাকার মালিক, সে হয়ে যায় 20,000 কোটি টাকার মালিক। কোথায় পাইছে এই ম্যাজিক? এই ম্যাজিক হলো আপনাকে আমাকে রক্ত দিয়া শুষে নেয় আমাদের কাছ থেকে। আমরা পরিশ্রম করি। এই যে শেখ হাসিনা গত 15 বছর ক্ষমতায় ছিল না, 234 বিলিয়ন ডলার, টাকা না ডলার, ওই যে আমেরিকান ডলার, 234 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করছে। কার টাকা এগুলা? আমাদের টাকা। এখন 234 বিলিয়ন ডলার তো আমরা বুঝি না। আমরা কি বুঝি এটা? আমরা বুঝি না। তা আমরা একটা হিসাব করছি যে ধরেন বাংলাদেশে গ্রাম আছে কয়টা? 86,000 গ্রাম বাংলাদেশে। এই 234 বিলিয়ন ডলার রে যদি 86,000 গ্রামের মধ্যে আমরা ভাগ করে দিতাম, প্রত্যেক গ্রাম কত টাকা পাইতো জানেন? 100 কোটি টাকা। একটা গ্রাম রে যদি 100 কোটি টাকা দেওয়া হয়, ওই গ্রামে আর কোনো অভাব থাকবে? ওই গ্রামের কোনো মানুষের আর কোনো অভাব থাকবে না। কিন্তু এই টাকাগুলো তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে এবং আমাদের দেশে ব্যাংকগুলা খালি করে ফেলতেছে, সকল প্রতিষ্ঠান খালি করে ফেলতেছে, ধ্বংস করে ফেলতেছে। এইটা ঠেকাইতে হবে। এবং এটা কোনো বড় লোকের বেটা বেটিরা ঠেকাবে না। এটা ঠেকাবে হচ্ছে এই সাধারণ, আমাদের মতো যারা সাধারণ ঘরের ছেলে মেয়ে, আপনার ছেলে আপনার মেয়ে, তারা যদি চায় তারা এটা ঠেকাইতে পারবে। ঠিক আছে? কারণ তারা এই কষ্টটা কইরাও আসছে, তারা বুঝে এই কষ্টের মর্যাদাটা কি। ঠিক আছে? এই জায়গা থেকে আমরা এনসিপি কাজ করি। মানে এনসিপি মানে হইলো জাতীয় নাগরিক পার্টি।